আক্রমণে রাজু স্মৃতিসংঘ, এখনো তাদের পায়ে বল, শট করবেন না সতীর্থকে দিবেন। তিনি একাই একাই বলটি নিয়ে মাঠের বাইরে চলে গেলেন। সুন্দর করে গোলপোস্ট লাইনে অতিক্রম করালেন, ফলে গোলকিক। গোলকিক কলার টিকল। এই দুই দলেরই শক্তি কিন্তু হচ্ছে গোলরক্ষক। দুই দলই কিন্তু প্লেন্টি শটের মাধ্যমে উপরে উঠে এসেছে। গোলকিক রাজু স্মৃতিসংঘের। এই রাজু স্মৃতিসংঘ কিন্তু ওই প্লেন্টি কিকের মাধ্যমে উপরে উঠে এসেছে। অপরদিকে ওই টিকলও কিন্তু প্লেন্টি শটের মাধ্যমে উপরে উঠে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মাঠের আনাচে কানাচে বসে উপভোগ করছেন এই ফুটবল ম্যাচ। আরো একটি কথা জানিয়ে রাখি, এই টুর্নামেন্টটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে সোনা মসজিদ ওয়াজ টিভির মাধ্যমে। এই ম্যাচটি কিন্তু অনলাইনে সম্প্রচার হচ্ছে। দেশে এবং দেশের বাইরে থেকে এই ম্যাচটি উপভোগ করছেন আর লক্ষ জনতা, এবং মাঠে আপনারা সশরীরে উপস্থিত হয়ে এই ম্যাচটি উপভোগ করছেন। এই ম্যাচটির আয়োজন করেছেন এসকে ফুটবল একাডেমি, সোনাইচন্ডী বাজার। দুই দলই কিন্তু ছোট ছোট পাশে খেলছেন এবং খেলা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু মেন আকর্ষণ হচ্ছে খেলার গোল। সেই গোল কিন্তু এখন পর্যন্ত দুই দলই অর্জন করতে পারেনি। এর আগে আমরা অনেক ভালো ভালো টিমকে এইখান থেকে পরাজয় বরণ করে চলে যেতে দেখেছি। আমরা দেখেছি অনূর্ধ্ব 16 দলের খেলোয়াড় এই মাঠে খেলে গেলেন। অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের দরবারে। তেমন কিছু প্লেয়ার এই সোনাইচন্ডী মাঠে আজকে খেলা উপহার দিয়েছেন এবং পরাজয় বরণ করে তারা চলে গেছে। এবং এখন যে দুই দল মোকাবেলা করছেন, এই দুই দলই কিন্তু তাদের ভাগ্যক্রমে উপরে উঠে এসেছেন প্লেন্টি শটের মাধ্যমে। ধন্যবাদ জানাতে হয় ওই রেফারির দলকে। সকাল থেকে তারা একের পর এক ম্যাচ পরিচালনা করছেন। বিন্দুমাত্র কোনো ক্লান্তি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আবারও আক্রমণে টিকল। প্রতি ম্যাচে প্লেয়ার পাল্টাইছে, দল পাল্টিছে, কিন্তু রেফারিগণ তারাই রয়ে যাচ্ছেন। তারপরও এ পর্যন্ত রেফারিদের মাঝে কোনো ক্লান্তি দেখতে পাই না, কিন্তু প্লেয়ারেরা ক্লান্ত হয়ে যাচ্ছে। রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, দর্শক শ্রোতারা অনেকটাই গাছের নিচে এবং ছায়া দেখে এই খেলাগুলো উপভোগ করছেন, কিন্তু মাঠে অত্যন্ত রোদের মধ্যে এই প্লেয়ারেরা আপনাদেরকে সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আক্রমণে টিকল, সাজরে শট, লক্ষ্যভ্রষ্ট শট, খুব সুন্দর শট। লক্ষ্যে থাকলে হয়তো গোল পেতে পারতেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার টিকলের তুহিন।
অনেকটা দূর থেকে লম্বা ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু এই যাত্রায় কোনো বিপদ নয়। তারপর ওই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক রাজু স্মৃতিসংঘের গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। জাহিদ হোসেন আবারও আক্রমণে টিকল, একজন দুজনকে কাটিয়েছেন, কিন্তু না, সেখানে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাজু স্মৃতিসংঘের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন এসকে ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত সোনাইচন্ডী মাঠে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এখন যে দুই দল মোকাবেলা করছেন, কলার টিকল বনাম রাজু স্মৃতিসংঘ, দুই দলই কিন্তু খেলার ফলাফল 0-0। এই যখন খেলার অবস্থা, তখন আবারও ধারাভাষ্যে আসছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। ধন্যবাদ মহিনুদ্দিন ভাইকে এতটাই সুন্দরভাবে সাজানো গোছানো কথা বলার জন্য এবং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য ফুটবলের তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বপ্নের লালিত স্বপ্ন আজকের এই সোনাইচন্ডী হাই স্কুল মাঠে আজকের চ্যাম্পিয়ন হওয়া। যখন খেলার এই অবস্থায় গোলকিক শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত, লম্বা করে শট নিলেন, মিড মাঠে বল, সেখানে হেড করলেন, আবার কিন্তু দেখা যাক চমৎকারভাবে বল পেয়েছেন, সেখানে রয়েছেন তুহিন, দেখা যাক শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, সম্ভবত রাখতে পারলেন না, বল পার্শ্ব রেখার বাইরে। প্রিয় দর্শক মণ্ডলী, সবার আনন্দিত আজকের এই ফুটবল খেলার ফলাফল ওই কলার টিকল তারা কিন্তু শূন্য, অপরপক্ষে রাজু স্মৃতির সঙ্গ তারাও কিন্তু শূন্য। দুই দলের ছোট ছোট পাস, বিক্ষিপ্ত লড়াই, টান উত্তেজনা। আজকের এই ফুটবলের প্রতিটি দৃশ্য, প্রতিটি নাটকীয় মুহূর্ত। দেখা যাক আজকের শেষ পর্যন্ত এই দুই টিমের মধ্যে কোন দল ফাইনাল খেলার সেই টিকিট কিন্তু পেয়ে যায়। প্রিয় দর্শক, এই ম্যাচের পূর্বে প্রথম সেমিফাইনাল খেলা আপনারা দেখলেন ওই খান্দুরা এবং ওই বিনোদপুর যুবচক্র তারাকে সেই টাই বেকারে হারিয়ে, এটির মধ্যে ওই খান্দুরা খেলোয়াড় পরিবর্তন হবে, রেফারি স্যারকে বলছি খেলোয়াড় পরিবর্তন হবে এবং 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নামবে এবং 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আস্তে আস্তে তিনি কিন্তু মাঠের বাইরে কিন্তু চলে এলেন। শ্রোতা বন্ধুরা, চলুন খেলায় ফিরে যাই। আবার কিন্তু মিড মাঠে বল, অনেক দুই দলের খেলোয়াড় রয়েছেন, দেখা যাক চমৎকারভাবে বিপসীমার মধ্যে দূরপাল্লার শট নিয়েছিলেন, কিন্তু বল চলে গেল সরাসরি গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক, সকালের সূর্য ওঠার সাথে সাথেই মাঠের চতুর্পার্শ্বের দর্শকেরা আজকের এই মাঠে কিন্তু এসে উপস্থিত হয়েছিল। আই ছেলেরা, আই মেয়েরা বিদ্যালয়ে যায়, লেখাপড়ার পাশাপাশি ফুটবল মাঠে চলে যায়। আবার এখানে হেড করলেন, দেখা যাক নিজের দখলে বল রয়েছেন, সেখানে কলার টিকল, আবার কিন্তু আক্রমণে বল পেয়েছেন, দেখা যাক সেখানে রাজু, দেখা যাক কিন্তু প্রতিটা মুহূর্তে যেটি ফুটবল, গোলেই খেলা, গোলেই সৌন্দর্য, গোলেই ফুটবলের আকর্ষণ। গোল নামে সোনার হরিণ ধরার জন্য কিন্তু লড়াই কিন্তু চালিয়ে চলেছেন। শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি এসকে ফুটবল একাডেমি, ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে সর্বক্ষণিক সর্বচেষ্টায় এই ফুটবলের শ্রম দেওয়ার জন্য প্রশংসা করছি। ধন্যবাদ জানাচ্ছি
লুৎফর রহমান ভাইকে। লুৎফর রহমান ভাই তিনিও কিন্তু সর্বক্ষণিক আমাদের মাঝে সকাল থেকে উপস্থিত আছেন এবং আমার সহকারী ধারাভাষ্যকর তিনি আমাদের জানিয়ে দিয়েছেন এই মাঠে বারপোসের তিনি কিন্তু বারপোসটি যেটি তিনি কিন্তু তার সহযোগিতায় এই বারপোস তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবুজ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল রাহিমকে, ধন্যবাদ জানাচ্ছি সোহানকে, ধন্যবাদ জানাচ্ছি সিফাতকে, ধন্যবাদ জানাচ্ছি জাবিরকে, ধন্যবাদ ফরহাদকে, ধন্যবাদ ইমাম, ধন্যবাদ অসীম, ধন্যবাদ আমান, ধন্যবাদ নিজাম, ধন্যবাদ সাগর, ধন্যবাদ মসিউর রহমান। তাদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই ফুটবল এই শক্তি ক্রীড়াই মাদক ছেড়ে খেলতে চল। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই সারাদিন ব্যাপী ঐতিহাসিক এই ফুটবল এসকে ফুটবল একাডেমি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে। যখন কথা বলছিলাম তখনই কিন্তু শট হয়েছিল, আক্রমণ হয়েছিল, ওই গোলকিপার তিনি কিন্তু বলটিকে তালুবন্দিত করে আবারও কিন্তু চমৎকার গোলকিপার বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন এবং ওই ডিফেন্স 18 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ওই মেহেদি যদি বিন্দু পরিমাণ মিস করতেন তাহলে কিন্তু গোলও হলে হতে পারতো। আবার চমৎকার দূরপাল্লা শট নিয়েছিলেন কড়া পহরায়। তার কারণ উদ্দেশ্য হচ্ছে এই সেমিফাইনালে জিততে পারলেই ছোট হোক আর বড় হোক একটি ট্রফি কিন্তু পেয়ে যাবে, ফাইনাল খেলার তারা কিন্তু অংশীদার হয়ে যাবে। দেখা যাক, আবার কিন্তু 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চমৎকারভাবে ঢুকে পড়েছিলেন 20 বক্স এরিয়ার, কিন্তু না, যখন এ কথা বলছিলাম তখন কিন্তু ওই রেফারির সিরাজুল ইসলাম সিরাজ নওগাঁ থেকে এসেছেন, আব্দুল খালেক বিশ্বাস তিনি কিন্তু রহনপুর থেকে এসেছেন, সোহাগ তিনি কিন্তু রাজশাহী থেকে এসেছেন। আজকের এই খেলায় সোনা মসজিদ ওয়াজ টিভি শিবগঞ্জ লাউঘাটা ইউনিয়নের তারা কিন্তু এসেছে আখিরে থেকে এবং দর্শক সব মিলিয়ে এতটাই জল করে জ্বলে উঠেছে আজকের এই ফুটবল এবং দর্শক শ্রোতা অক্টোবর মাসে অর্থাৎ এই মাঠে 1 লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 16টি টিমকে নিয়ে 3 দিন এক ফুটবলের ইতিহাস, ফুটবলের অ্যামেচার কিন্তু ঘটতে যাবে এই মাঠে এবং সেটিও কিন্তু এই মাঠেই হবে। দর্শক সব মিলিয়ে চলুন, আবারও কিন্তু হেড করলেন 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক চমৎকার, আবার কিন্তু উভয় দলের খেলোয়াড় রয়েছেন, আবারও হেড করলেন, রাখতে পারলেন না নিজের দখলে, কাকে দিবেন? আক্রমণে যাচ্ছেন রাজু স্মৃতি সংঘ, রাজু দেখা যাক, রাজু রাখতে পারলেন না, সে প্রচেষ্টাই কিন্তু পার্শ্বরেখার বাইরে, থ্রোইন রাজু স্মৃতির সংঘের অনুকূলে। খেলার ফলাফল কলার টিকল 0, অপর পক্ষে রাজু স্মৃতি সংঘ তারাও কিন্তু 0। প্রথম হাফের খেলা মাঠ কাঁপিয়ে তুলেছে, নিঃশ্বাস ফেলানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য মাঠে। প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটি স্পন্সর করেছেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট সোনাইচন্ডী শাখা। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো একটি ডাচ বাংলা ব্যাংক, সেখানে অত্যন্ত পরিবেশ সুন্দর এবং আপনি আপনার নিত্য প্রয়োজনে সেখানে লেনদেন করতে পারবেন, প্রয়োজনে টাকা রাখতে পারবেন, প্রয়োজনে টাকা নিতে পারবেন, কোনো ধরনের বাধা আপত্তিকার আজকাল কোনো নিয়ে ইচ্ছা মতো নিতে পারবেন। এবং এই টুর্নামেন্টের সহযোগিতা করেছেন নিউ সম্রাট হোটেল। সব সময় গরম টাটকা খাবার খেতে নিউ সম্রাট হোটেল, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন আল বারাকা স্পোর্টিং, যেখানে নিত্য নতুন খেলাধুলার ফুটবল, জার্সি, ব্যাট, যে কোনো সামগ্রী কেনার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক শ্রোতা, এতটাই সুন্দর আজকের এই মাঠ, এতটাই সুন্দর আজকের এই খেলা, সকলের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এই টুর্নামেন্টে জয় পরাজয় বড় কথা না, মাঠে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী,
দ্বিতীয় হাফের খেলা অল্প সময়ের মধ্যে শুরু হবে। আর দ্বিতীয় হাফের খেলা শুরু হলেই আমরা দেখতে পাবো, আজকের এই দ্বিতীয় ফাইনালে দ্বিতীয় হাফের খেলায় কোন দল জয়লাভ করে তারা ফাইনালের টিকিট পায়, এবং শেষ ফুটবল লড়াইয়ে, শেষ ফুটবল যুদ্ধে কোন দল জয়লাভ করে সেটি কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, ফুটবল কথায় আছে, মুখ নাই বলে ভালো, পা নাই চলে ভালো। জিজ্ঞেস করে বাড়ি কদ্দূর, বহুদূর, ঝোলাপুর, তিন কাঠির মাঝখানে যেতেই হবে। সেখানে গোল করতে গেলে কিন্তু গোল করতে হবে ওই তিন কাঠির মাঝখানে, গোল করতে গেলে গোল করতে হবে ওই নেটের মাঝখানে। দর্শক, আপনারা যে যেখান থেকে এই খেলাটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বচেষ্টা দিয়ে এই উভয় দলের খেলোয়াড়েরা তারাও কিন্তু মাঠ মাতিয়ে তুলেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আয়োজক ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রম যেখানে খেলার আয়োজন, সেই আমাদের আশিক ভাই, তিনি একজন জলিমান্টের মানুষ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। রহমানকে, লুৎফর রহমান ভাই মানে এই ফুটবল টুর্নামেন্টের একজন অন্যতম, আমরা ধন্যবাদ জানাচ্ছি সবুজ ভাইকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি রাহিম ভাইকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি সোহান ভাইকে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সিফাত, জাবির, ফরহাদ, ইমাম, ওয়াসিম, সাগর, মসিউর রহমানকে, সকলের সেই দৃষ্টি ছিল এই ফুটবল টুর্নামেন্টে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ প্রত্যাশায়, শেষ চেষ্টায় নাটকীয় দৃশ্য কিন্তু ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, সবার আনন্দিত, উচ্ছ্বাস মুখর, এবং এই ফুটবল দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন কেস করতে গেলে দরকার হয় ওসি, আর বিয়ে করতে গেলে দরকার হবে কাজী, আর খেলায় জিততে গেলে গোল করতে হবে বেশি বেশি। এটা কিন্তু উভয় দলের খেলোয়াড়দের মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসকে ফুটবল একাডেমির আয়োজনে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠ, তারিখ 16 মে 2026। আজকের এই খেলাটি দেখা যাক, সবার আনন্দিত, সবার নক্ষত্র, সবার পছন্দের আজকের এই সেমিফাইনাল খেলা। প্রিয় দর্শক শ্রোতা, সবার মনের আনন্দিত ফুটবল পিপাসু ভাইয়েরা যে যেখান থেকে এই সোনামসজিদ টিভির পর্দায় চোখ রেখে সারাদিন ব্যাপী খেলা দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি, এই খেলাটি শেষ হলে ফাইনাল খেলা অতি শীঘ্রই, অতি দ্রুতই কিন্তু শুরু হবে। দর্শক, আজ শনিবার, আজকের বারে আমার ধারাভাষ্যের প্রোগ্রাম ছিল ওই রাজশাহী পবা, এবং ওই রাজশাহী পবা থেকে আজকে রাত্রি 11টার দিকে সেখান থেকে ছুটে এসেছি। এবং দর্শক মণ্ডলী, ঈদের দিন বিকেলেই আমরা রওনা দিচ্ছি ওই নওগাঁ জেলায়। যা হোক, যখন কথা বলছিলাম, আবার রেফারি বাসে দিলেন, এবং বাসে দেওয়ার সাথে সাথে খেলা কিন্তু শুরু হয়ে গেল। 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু আক্রমণ করেছিলেন। যখন খেলার অবস্থা, ওই রাজু স্মৃতি স্পোর্টিং ক্লাব 0, অপর পক্ষে ওই কলার টিকল 0, তখন শ্রদ্ধে চলে যাচ্ছে ভাইজান মঈনুদ্দিনের কাছে। কোন দল এখন ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুল ভাইকে অত্যন্ত সুন্দর ধারা বিবরণী দেওয়ার জন্য। স্কুল প্রান্তে অবস্থান করছেন কলার টিকল, এবং বাজার প্রান্তে অবস্থান করছেন রাজু স্মৃতি ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বল দাও মাঠে, বল দাও। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দুই দলই কিন্তু এখনো কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফুটবল হচ্ছে গোলের খেলা, যত চেষ্টা, যত কলা কৌশল সবই কিন্তু ওই গোলের জন্য, একটি গোলের জন্য।
এখন পর্যন্ত সেই গোল নামের সোনার হরিণ কিন্তু কোনো দলই স্পর্শ করতে পারে নাই। সেরকম কোনো আক্রমণও এখন পর্যন্ত দেখতে পায়নি। তবে দর্শক শ্রোতা অধিক আগ্রহে বসে আছেন সেই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য, যেইখানে ফাইনালে এক পা দিয়ে রেখেছেন খান্দুরা দল, এবং এই দুই দলের মধ্যে যেই দল জয়লাভ করবেন সেই দলই কিন্তু ফাইনালে অবতীর্ণ হবেন। আক্রমণে টিকল, কিন্তু গোলরক্ষক আনন্দের সাথে বলটিকে তালুবন্দি করলেন, লম্বা করে ভলি করলেন। আক্রমণে রাজু স্মৃতিসংঘ কেউ ছিল না, একা একাই পড়ে গেলেন। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো কিছু আবেদন করবেন এতটুকুই শেষ, এর বাইরে আর কথা বলা যাবে না। মধ্য মাঠে খেলা চলছে, আবারও আক্রমণে রাজু স্মৃতিসংঘ, এখনো পায়ে বল রেখেছেন, গোল পাস। আক্রমণে টিকল, কাকে দিবেন দেখে নিচ্ছেন। 10 নম্বর সুন্দর করে বাড়িয়েছিলেন 47-এর উদ্দেশ্যে, কিন্তু তিনি বলের নাগাল পেলেন না। গোলকিক হয়ে গেল, বল চলে গেল সোনা মসজিদ ওয়াজ টিভি লাইভ সম্প্রচার ক্যামেরার পাশ দিয়ে মাঠের বাইরে। আসলে খেলা যারা ভালোবাসেন, খেলা যারা পছন্দ করেন, তারা এই মুহূর্তে যখন সোনাইচন্ডী মাঠে এরকম জাঁকজমটপূর্ণ একটি টুর্নামেন্ট চলছে, তখন তাদের মন কোনো মতেই কিন্তু বাসায় টিকবে না, এলাকায় থাকবে না, কোনো কাজেও যাবে না। যদি মাইকিন শুনে আগামীকাল খেলা আছে, কাজ থাকলেও সেই কাজ ক্যান্সেল করে দেবে, আগামীকাল কোনো কাজ করব না। তার জলজন্ত উদাহরণ হচ্ছে আমরা সকাল থেকে দেখছি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের সাহেব সেই একই জায়গায় বসে এক লাগাতার খেলা দেখছেন, এবং তিনি কিন্তু বিশ্লেষণ করছেন কোন দলের খেলা ভালো লাগছে, কার খেলা ভালো লাগছে। এবং তিনারি পার্শ্ববর্তী গ্রাম খান্দুরা কিন্তু অলরেডি ফাইনালে জোরালো শট, ওখানে কিন্তু সেই শটে কিন্তু অনেকটা পরাস্ত হয়েছিলেন পরীক্ষিত গোলরক্ষক জাহিদ। যাক, শেষ পর্যন্ত তিনি বলটিকে জালে স্পর্শ করতে দেননি। অনেকক্ষণ পর আমরা একটি সাজানো গোছানো জোরালো আক্রমণ দেখলাম টিকলের। আবারও আক্রমণে ওঠার চেষ্টা রাজু স্মৃতিসংঘের, কিন্তু 30 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তিনি জীবন দিয়ে খেলছেন, অত্যন্ত শক্তিশালী ডিফেন্স করছেন, কিন্তু ওখানে টিকল দীর্ঘকায়ী ওই দেহের অধিকারী 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তিনি কিন্তু ওই ডিফেন্সে পাহারা দিচ্ছেন দুইজন সহযোগী 30 নম্বর জার্সিকে নিয়ে, এবং সার্বক্ষণিক তিনি বলে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন। এবং সাগর 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাগর, অত্যন্ত ক্ষিপ্র গতি, তার কিন্তু উইঙ্গারে খেলার মতো গতি, কিন্তু তিনি ওই ডিফেন্স সামলাচ্ছেন, কারণ সবাই যদি ডিফেন্সে স্বাস্থ্যওয়ালা মোটা হয় তাহলে তো দৌড়াতে পারবে না, এই জন্য সাগর একাই দায়িত্ব নিয়ে কিন্তু ডিফেন্স কিন্তু সামলাচ্ছেন। অপরদিকে কিন্তু পাল্টা আক্রমণ করছেন মিডফিল্ডার এবং উইঙ্গারেরা।
সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে বিপরীত প্লেয়ারের গায়ে লাগিয়ে বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত সাগর। খেলা কিন্তু এই মুহূর্তে ঢিলে ঢালা অবস্থা। আক্রমণের রাজু স্মৃতি সংঘ, ওখানে সেই দীর্ঘকায়ী 3 নম্বর জার্সিদের পরিত প্লেয়ার, জানি না তার নামটিকে, কিন্তু লেখা আছে ব্ল্যাক। 12 নাম্বার দেন তো বিশেষ অতিথি শামীম রেজা। দুই দলই কিন্তু গোল শূন্য ব্যবধানে এগিয়ে চলেছে। কোনো দলই কিন্তু গোল আদায় করতে পারেনি। শামীম রেজা টিকল 0 এবং রাজু স্মৃতি সংঘ 0। খেলার যখন এই অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন। ধারাভাষ্যে আসছেন মোহাম্মদ জাকার আলী স্যার। তিনাকে তিনার ধারাভাষ্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় সোনাচণ্ডীবাসী, কেমন আছেন আপনারা? নিশ্চয় সারাদিনের ব্যবসা গরমের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল মুহূর্ত আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, এই স্লোগানকে সামনে রেখে আজকের সারাদিন ব্যাপী সোনাচণ্ডী মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। যে জমকাল আয়োজনে দেখতে পাচ্ছি, অত্র এলাকার সেই নক্ষত্র ফুটবল জগতের অন্যান্য দিকের সব কিছু মিলিয়ে আজকে যেন এই সোনাচণ্ডী মাঠ একটা অন্যরকম পরিবেশনা দেখতে পাচ্ছি। বক্সে ভাই মোহাম্মদ শরীফুল ইসলামকে, ওদিকে দেখতে পাচ্ছি সেই স্নেহের আপেল ও ময়েজ ব্যস্ত যেন পুরো টুর্নামেন্টকে সারা দর্শকের কাছে তুলে ধরার জন্য। আবারও দেখতে পাচ্ছি সেই মধ্যমাঠে দূর থেকে আগত সেই সিরাজুল ইসলাম ভাই, সহকারী হিসেবে আছেন সোহাগ ভাই, আছেন আব্দুল খালেক বিশ্বাস। আসলে সারাদিন অশান্তভাবে ক্লান্ত করে যাচ্ছেন, যার কারণে অসংখ্য পক্ষ থেকে শুধু মন্ডলী আজকে দিনের দ্বিতীয় সেমিফাইনাল গোল শূন্য অবস্থানে আমরা চাইব খেলার মধ্য দিয়ে কোনো দল গোল আদায় করে নিবে এবং ফাইনালের মঞ্চে উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা করি। মধ্যমাঠে বল থেকে চলে গেল আবারও 500 রেখার বাইরে থ্রোয়িং। এই মুহূর্তে যে দুটি দল ফাইনালের মঞ্চে যাওয়ার জন্য মুখোমুখি হচ্ছে, রাজশাহী কিশোর একাডেমি বনাম টিকল রাজু স্মৃতি সংঘ। উভয় দলের মধ্যকার দ্বিতীয় অর্ধের এই খেলায় গোল শূন্য অবস্থানে কোনো দলই যেন সেই গোল নামের সোনান হরিণের দেখা পায়নি। আশা করব শেষবাসীর আগেই যে কোনো দল গোল ব্যবধানে যেন ফাইনালের মঞ্চে গিয়ে পৌঁছে। সময় সংক্ষিপ্ত, পড়ন্ত বৈকাল, কাজের মৌসুম, ধান উঠানোর সময়, রোদ বৃষ্টির লুকোচুরি, এরই মধ্য দিয়ে আমাদের এলাকার যেন চলেছে ধান উঠার মৌসুম। শুধু মণ্ডলী এই মুহূর্তে আবারও রেফারি মহোদয়ের বাসি সেই সিরাজুল ইসলাম দক্ষ হাতে খেলা পরিচালনা করে থাকেন। আমরা দেখেছি বিভিন্ন মাঠে তিনি অসাধারণভাবে খেলা পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকের এই সোনাচণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা পরিচালনা করছেন। ফ্রি কিক লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, হেডের মাধ্যমে যাত্রায় দলকে রক্ষা করলেন একজন খেলোয়াড়, ওই 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। গোলশূন্য অবস্থানে আমরা চাইব খেলার মধ্য দিয়ে গোল ব্যবধান বাড়িয়ে আজকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করুক দুই দলের যে কোনো এক দল। সামনে বাড়িয়েছেন, রাখতে পারেন কিনা, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আবারও থ্রোয়িং লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু লক্ষ্য বস্তুহীন শট। আবারও গোল কিক। কালার টিকল ফুটবল একাডেমি রাজশাহী দলের অনুকূলে গোল কিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। গোলকিপার নিজেই বলটিকে তিনি বসিয়ে নিলেন এবং ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। লম্বা করে বাড়িয়েছেন নিজের সতীর্থের উদ্দেশ্যে, দেখা যাক হেড নেওয়ার চেষ্টা, কিন্তু তার আগে বল চলে যায় মাঠের বাইরে। আবারও থ্রোয়িং। এগুলো অপসারণ করো, কখন ভেঙে যাবে, জরিমানা।
রাজু স্মৃতি সংঘ বনাম কালার টিকল ফুটবল একাডেমি রাজশাহী উভয় দলের মধ্যকার দ্বিতীয় অর্ধের সেমিফাইনাল অর্থাৎ আজকের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় অর্ধের খেলা চলমান গোলশূন্য অবস্থানে। এই যখন খেলার অবস্থা আবারও নতুন করে নতুন কিছু উপস্থাপনা করার জন্য আপনাদের মাঝে ফিরে আসছেন সেই পুরনো কণ্ঠ, দীর্ঘদিনের খেলার জগতের মানুষ, সে ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম। ধন্যবাদ পশু চিকিৎসক জাকির হোসেন জাক্কার ভাই। বন্ধুরা, লাগাবো বিক্ষোভ, কাটাবো দুঃখ, গড়ব দেশ সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ ছোট্ট আমাদের দেশ। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার আজকের এই সোনাই চণ্ডী মাঠ ফুটবলে ভরা। টান উত্তেজনা দারুণ হেড হয়েছিল। আবারও কিন্তু 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, কিন্তু না, যেটি কাজের কাজ সেটি কিন্তু তার নিয়ন্ত্রণের কিন্তু বাইরে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানের এদের মধ্যে কি কেউ প্রধান আছে না সবাই বিশেষ? লেখা আছে না প্রধান? ওইটা তো কেটে চলে গেছে বহরম। আমাদের মাঝে উপস্থিত থাকবেন আব্দুল রহিম সোনাই চণ্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন ইউসুফ আলী সদস্য 8 নম্বর ওয়ার্ড 1 নম্বর কসবা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি মোহাম্মদ ফারুক হোসেন মনি ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখা সোনাই চণ্ডী। জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাবেক সদস্য 7 নম্বর ওয়ার্ড কসবা। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান শিক্ষক ডিম ক্যাডেট স্কুল। জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহকারী শিক্ষক সোনাই চণ্ডী বালিকা। জনাব মোহাম্মদ আবুল সুফিয়ান SF টেলিকম সোনাই চণ্ডী। জনাব মোহাম্মদ লুৎফর রহমান সিঙ্গাপুর প্রবাসী। তিনি কিছুদিন পূর্বেই যে বারপোস্টটি রয়েছে সেই বারপোস্টটি তার অনুদিনে। এবং এই টুর্নামেন্টের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল বারী নাটু সোনাই চণ্ডী কলেজ। জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন মেম্বার পদপ্রার্থী। আগামী দিনে সৎ এবং যোগ্য উদার মনের মানুষ, সে হচ্ছে আমাদের মমিনুল ইসলাম। আর প্রিয় দর্শক, মমিন ভাই আপনাদের সেই আগামী দিনের মেম্বার পদপ্রার্থী। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানের শামীম রেজা আক্কেলপুর বিশিষ্ট সমাজসেবক, মানুষের বিপদে আপদে যখন ডাকি তখন পাই, সেই আমাদের শামীম রেজা ভাই। শামীম রেজা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি মোহাম্মদ মনিরুল ইসলাম মেকার মোটর সাইকেল, এবং তিনি একজন চলিমেন্টের মানুষ এবং উদার মনের মানুষ। সবসময় ওনার গাড়ি ন্যায্য মূল্যে তিনি কিন্তু ভালো করেন, কখনো এটা ওটা লাড়াচড়া করে ঘন্টার পর ঘন্টা পাস না করে তিনি কিন্তু টাকা নেন না। তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাঠের আয়োজনকে। ভাই নাম কি? আজাদ, আপনার নাম কি? হ্যাঁ, আকাশ। আকাশ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেই মঞ্চে ধারাভাষ্য দিচ্ছি মঞ্চের পিছনেই রয়েছে আকাশ ভাইয়ের চায়ের দোকান। মামা, ঠান্ডা ঠান্ডা ভাব, কোথায় যাবেন চা খাইতে ভাবছেন? আমাদের পিছনেই রয়েছে আকাশ ভাইয়ের চায়ের দোকান। যখন এই অবস্থা তখনই চলে যাই খেলায়। এবং আমার সহকারী ধারাভাষ্যকার তিনি সকালবেলায় বলেছেন যেখানে খেলাধুলা হয় এই আকাশ ভাই শুধু তার ব্যবস্থা না, তার আপনাদের দাওয়াতের জন্য এই চায়ের হোটেলটি কিন্তু নিয়ে যায়। তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব মিলিয়ে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি দর্শককে। প্রতিটি দর্শক যদি না থাকতো আমরা আমাদের ধারাভাষ্য কাকে শোনাতাম, আমরা আমাদের খেলা কাকে দেখাতাম? প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বাবুর সাথে কথা বলবো। বাবু, তোমার নাম কি? মাহফুজ আলম। এই মাঠে এত দুপুরে কি জন্য এসেছো? খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য। আজকের খেলা দেখতে তোমাকে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। মাহফুজ আলম, তোমাকে আমরা একটা ছোট্ট প্রশ্ন করব। আজকের খেলায় কইজি আজকের খেলায় রাজু স্মৃতিসৌধ জিতবে না কালার টিকল জিতবে? কালার টিকল না রাজু, কে জিতবে? কালার কি করি? কালার টিকল। মারহাব্বা, চমৎকার হাততালি।
এবং মাহবুব তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমার আব্বা বেশি ভালোবাসে না তোমার আম্মা বেশি ভালোবাসে, কে বেশি ভালোবাসে? দুজনেই। দুজনে না, দুজন হবে না, একজন। কে বেশি ভালোবাসে? বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় শেষ। বাবা। বাবা ভালোবাসে। তোমার আম্মাকে এখন আমি ফোন করছি, তোমার আম্মাকে আমি এখনই ফোন করছি, তোমার বাবা বেশি ভালোবাসে। যা হোক শ্রোতা বন্ধুরা, কর্ডলেসের লাইনটি দেওয়ার চেষ্টা করেন, কর্ডলেসের লাইনটি, কর্ডলেসের লাইনটি দেওয়ার চেষ্টা করেন। কর্ডলেসের লাইনটি। সম্মানিত দর্শক শ্রোতারা চাচ্ছিল গোল হোক, গোল হোক, কিন্তু আমরা জানি গোল হবে না, কারণ এই দুই দল খেলতে খেলতে কোনোদিন গোল দেয়নি, কোনোদিন গোল খায়নি। তার প্রমাণ কিন্তু এর আগে আমরা দেখেছি। এর আগে এই দুই দল এই মাঠে মুখোমুখি হয়েছিল, তারা খেলতে খেলতে গোল খায়নি, খেলতে খেলতে তারা গোল দেয়নি। কিভাবে তারা উপরে উঠে এসেছে? তারা প্লেনটি শটের মাধ্যমে উপরে উঠে এসেছে। আবারও তারা সেই প্লেনটি শট মারার জন্য মাঠে উপস্থিত হয়েছে। তাদের ভরসা গোলরক্ষকের ওপর, বিশেষ করে ওই রাজু স্মৃতি সংঘ তো পুরাটাই ভরসা দলটার গোলরক্ষকের উপরে। জাহিদ ভাই বাজপাখি যাকে উপাধি দেওয়া হয়েছে এই সোনাইচন্ডী মাঠে, তিনি সকাল থেকে যা দেখিয়েছেন অসাধারণ। শট এবং গোল! 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাজু স্মৃতি সংঘের রুবেল, তিনি কিন্তু বল জড়িয়ে দিলেন জালে। এবার দর্শক শ্রোতারা, সেই জাহিদ কিন্তু গোল পোস্টে, সে কি করে দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তার ঝাঁপটা দেখুন, টিকলের প্রথম শট, সুন্দর শট, বুলেট প্রুফ শট। গোলকিপারকে কোনো চান্স দিলেন না, সজোরে বল নেটে জড়িয়ে দিলেন। এত জোরে শট মেরেছিলেন, নেটেরও ক্ষমতা হয়নি বল ধরে রাখার। নেট ছিদ্র করে বল চলে যায় মাঠের বাইরে। রাজু স্মৃতি সংঘ দ্বিতীয় নম্বর শট মারার জন্য প্রস্তুত। সুন্দর শট, অসাধারণ শট, কিন্তু রাকিবুল ভাইয়ের দেওয়াল টপকিতে পারলো না। 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাকিবুল ইসলাম বলটিকে জালের আনাচে কানাচেও যেতে দিলেন না, থাপ্পড় মেরে মাঠের মধ্যে পাঠিয়ে দিলেন। অত্যন্ত টেনশনে ফেলে দিলেন জাহিদ ভাইকে। রাজু স্মৃতি সংঘের প্লেয়ারেরা এখনো কিন্তু আস্থার সাথে বসে আছেন, তাদের ভরসা আছে তাদের গোলরক্ষকের উপর। ওয়াহ, শট, চোখ ধাঁধানো শট, 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বুলেট প্রুফ শট, বল জড়িয়ে দেন জালে। 2-1 কালার টিকল 2, রাজু স্মৃতি সংঘ 1। 2টি করে শট কিন্তু দুই দলই নিয়েছেন। একটু চাপেই ছিলেন, কিন্তু চাপকে উতরে গেলেন পারভেজ মোশাররফ, 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। তার দল যে 1-0 গোল ব্যবধানে পিছিয়ে, বোঝাই যাচ্ছিল তিনি টেনশনে আছেন, প্রেসারে আছেন, কিন্তু ঠান্ডা মাথায় বলটিকে জালে জড়িয়ে দিলেন। এখনো বাঁচিয়ে রাখলেন দলকে। ভরসা জাহিদ ভাইয়ের উপর, তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বলের দিকে।
শট, অসাধারণ শট। এই বিজয় সকালবেলাও দেখেছিলাম, দুর্দান্ত শটে গোল করেছিলেন যেন টাইব্রেকার স্পেশালিস্ট 30 নম্বর বিজয়। ওর গায়ে তো মনে হচ্ছে বিজয় লেখা আছে। আহা, ভাগ্য, একেই বলে ভাগ্য। বল যখন বার পোস্টে লাগে, ভাগ্য তখন সাঁই দেয় না। একবারে নিশ্চিত ছিল যে গোলটা হয়ে গেল। যিনি এই শটটা নিয়েছিলেন তিনিও বিশ্বাস করতে পারছেন না। তিনার মনে হচ্ছে যে এই বার পোস্টটি মেপে দেখা দরকার। এত সুন্দর মাপা শট, সেই শট বার পোস্টে লেগে ঘুরে এলো কেন? 2-0 গোলে কিন্তু পিছিয়ে গেলেন। এটি উইনিং শট এবং কালার টিকোল ফাইনালে উঠে গেলেন। এই কালার টিকোল কিন্তু সিংহ ফাইনালে উঠে গেলেন। খুব আনন্দ উল্লাস করছো বাবা, সামনে কিন্তু বাঘ বসে আছে। খান্দুরা কিন্তু অলরেডি ফাইনালে উঠে বসে আছে। তাদের সাথেও যে মোকাবেলা করতে হবে যদি চ্যাম্পিয়ন হতে চাও। তোমরা রাজু স্মৃতি সংঘ এই পর্ব উতরে গেল, ধন্যবাদ জানাই। তবে আর সামনে আর মাত্র একটি ধাপ, সে ধাপ যদি উতরাতে পারো তাহলেই সেই স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি। মাহফুজ আলম কোথায়? মাহফুজ আলম, তুমি মাইক্রোফোনের সামনে হাজির হও। তুমি যে ভবিষ্যৎবাণী করেছিলা টিকল জিতবে, তোমার সেই দল কিন্তু জিতে গেছে, ফাইনালে উঠে গেছে। একটা গান দাও তো, একটা গান দাও। নেট চলছে না কি? মোবাইল রাখো, একটা গান দাও। এই টিকলের ভক্ত তারা বাসাবাড়ি থেকে, এলাকা থেকে কোনো ভক্ত এনেছে কিনা জানি না, তাদের এই এলাকাতে খুদে একটা ভক্ত ভবিষ্যৎবাণী করেছিল এই কালার টিকল জিতবে এবং শেষ পর্যন্ত কালার টিকল জিতেছে এবং মাহফুজ আলম কিন্তু তাদের ভক্ত হয়ে গেছে। যাক, সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত ছিলেন। আজকে সেই দ্বিতীয় সেমিফাইনালে কালার টিকোস রাজশাহী জয়লাভ করেছেন। তারা প্রথমে খেলা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, ডডর মধ্যে আবার টাইব্রেকারের মধ্যে দিয়ে তারা জয়লাভ করেন এবং তারা ফাইনালে খেলায় অংশগ্রহণ করেন। আর অল্প সময়ের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি আরম্ভ হতে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং হয়তোবা 2-4-5 মিনিটের মধ্যে আমরা আবারও লাইভে আসবো। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখেননি তারা অবশ্যই ফলো করে রাখুন এবং যারা ফলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী ফাইনাল খেলায় আমরা লাইভে অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টগুলো আমরা অতি শীঘ্রই পড়ব। পরবর্তীতে যে ফাইনাল খেলায় অংশগ্রহণ দুটি দল করবেন, খান্দুরা ফুটবল একাদশ বনাম সেই রাজশাহী। খান্দুরা এবং রাজশাহী দুটি খেলা আমরা কিছুক্ষণের মধ্যে যাই দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আমরা ফাইনাল খেলায় আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।